হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে দিদিদের বাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম। তো আশা করছি আমার এই দিদিদের ঘরের ভিডিও তোমাদের ভালো লাগবে। তো পুরো দিনটা সঙ্গে থাকো আর দেখতে থাকো। এখন দিদি গিয়েছে কচু তুলতে, আর আমি এখন রান্না করব। তো চলো দেখতে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কফি ভাজা বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ ভিজিয়ে রেখেছি, আর এখানে বসিয়েছি ছেলের জন্য দুধ গরম। আর দিদি গিয়েছে কচু তুলতে, কচু নিয়ে আসবে, তারপরে কচু দিয়ে মাছ দিয়ে তরকারি হবে। তো দিদি এখানে দেখো এখন কচু তুলছে। কচুটা তুলে নিয়ে, গাছগুলো অ্যাকচুয়ালি মরে গিয়েছে, এখন তো শুকনোর টাইম, তাই গাছটা ভালো করে দেখা যাচ্ছে না। তো এই গাঠিগুলো লোকাল গাঠি, তোমাদের আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম লোকাল গাঠি খেতে ভীষণই ভালো লাগে। তো দিদি একদিক থেকে গাঠিগুলো নিয়ে নিচ্ছে, আর যে মেন কচুটা সেইটা আবার ওখানেই রেখে দিচ্ছে মাটির নিচে। যখন বৃষ্টি পড়বে তখন আবার গাছ হবে, গাছে ওখানে গাঠি হবে। তো এগুলো তো লোকাল গাঠি, খেতে ভীষণই ভালো লাগে, আর আমাদের ওখানে এটা পাওয়া যায় না। তো আমি দিদিদের বাড়িতে এসেছি, তখন বলছিলাম দিদিকে যে আমি মাছ দিয়ে কচুর গাঠি দিয়ে খাবো করে। তো দিদি তাই চলে গেল ওখানে কচুর গাঠি উঠাতে। দেখতে পাচ্ছ একটু ঘাস হয়ে গিয়েছে। আমাদের বাড়িতে আছে, যেটা লাগিয়েছিল সেইটাই, লোকাল গাঠিটা নেই। তো এটা বেশি ভালো লাগে খেতে। তো এখন কচু তুলে নিয়ে আসুক, তারপরে দুপুরে সকালে রান্না বান্না হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো দেখো এখানে সবাই এই যে মাছ ধরার জন্য সব লাইন দিয়েছে, চুপচাপ বসে আছে, শুধু আমিই কথা বলছি। এই যে দিদিদের পুকুর, পুকুর থেকে মাছ ধরবে। দিদিদের ঘরে দেখো দোলনা বান্ধা আছে, আমি এখানে বসে বসে একটু দোল খাচ্ছিলাম, আর দিদি গিয়েছে মাছ ধরতে। দেখো দিদি কত বড় একটা মাছ পেয়েছে ওদের পুকুর থেকে। তারপরে দিদি একটা মাছ পেয়েছে, কালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে মাছ ধরে দেখাবো করে। তো কালকে দেখানো হয়নি, কারণ বিকেলে একটু দোকানের দিকে গিয়েছিলাম। তো আর মাছ ধরা নেই। দিদি সকাল থেকে চেষ্টা করছিল, কিন্তু মাছ আসছিল না, কারণ রোদ ছিল তো তার জন্য। তো এখন একটা পেয়েছে। তো এখন আমি যাই, যে বালতিতে করে জল নিয়ে যাচ্ছি। তো যাই, এই দেখো। তো দিদিদের ঘরে আজকে চিকেন, ও পুরো মুরগিটাকে ছাড়িয়েছে, দেখো ছাড়িয়ে রেখেছে, ছাড়িয়ে কাটতে বসেছিল, কিন্তু মুরগি কাটতে গিয়ে হাতটাই কেটে নিয়ে বসেছিল। তো তারপরে আমি কাটাকাটি করে এখন এই যে রান্না করতে এসেছি। দেখো মাংসটা বসিয়ে দিয়েছি আমি রান্নায়, আর অনেকটাই টাইম হয়ে গিয়েছিলো। আর আমার চিকেনের রেসিপি আগে তোমাদের সঙ্গে শেয়ার করা আছে, তাই আর পুরোটা এখন শেয়ার করলাম না। এখন দেখো আলু দিয়ে দিয়েছি, মাংসের সঙ্গে আলু হবে না, এরকম হতে পারে না। তো এখানে আমাদের রান্না বান্না কমপ্লিট। চিকেনটা কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখো এখন বিকালবেলা, এখন যাবো মায়েদের ওখানে। দিদি গিয়েছে আমার ছেলের জন্য দুধ আনতে, তো দুধ নিয়ে আসলে যাব। আর দেখেছো তো আমি এসে দিদিদের ঘরে ছিলাম, মায়েদের ওখানে এখন যাওয়া হয়নি। তো আজকে যাব, গিয়ে একটু ঘুরে আসি। তো দেখো দিদিদের এখানে কি সুন্দর ফুল ফুটেছে, তোমাদের একটু দেখাই। দেখো ও অনেক ফুল ফুটেছে, কি ভালো লাগছে। এই দেখো কত, এদিকে আরো গাছ আছে, এই যে এখান থেকে আরো গাছ। এই দেখো এই গাছটাতেও ফুল ফুটেছে। দিদি এখনো আসছে না, তাই আমরা একটু আগের দিকে গিয়ে দেখছি কেন আসছে না। অনেক সময় হয়ে গিয়েছে, দুধ আনতে গিয়েছে। তারপর মায়েদের ওখানে যাবো, আবার আসবো রিটার্ন। তো দেখি না, এত সময় করিনি। দেখো এই যে আগে যে দিদি, আর ও ওই যে মায়েদের ঘর একটু একটু দেখা যাচ্ছে। দাঁড়ো রাস্তার উপরে উঠে তারপরে পুরো দেখা। ওই দেখো আমাদের মায়েদের ঘর, এখনো ঘর কমপ্লিট হয়নি, কাজ চলছে। আমরা দুজন পিছনে পিছনে, আর দিদি আগে আগে চলছে, আর দাদার ছেলে ওখানে খেলা করছে দেখা যাচ্ছে। তো যাই এখন ঘরে। তো দেখো এখানে দুই ভাই, এই যেমন দাদার ছেলে, ও বলছে আমি ভাইকে একটু কোলে নেবো, চেয়ার নিয়ে এসেছে বসার জন্য, কোলে নেবো তো পারে না। আর এখানে দেখো ও
ওর দাদার গাড়ি চালাচ্ছে এখন, গাড়ি পেয়ে ছেলে ভীষণ খুশি। এইটা একটু পাও দিয়ে চালানো যায় তো, তার জন্য দেখো কি করছে, নিয়ে বসে। আর এখানে দেখো দাদাদের ঘরে কি সুন্দর ফুল ফুটেছে, এই গাছটা দাদা কিনে নিয়ে এসেছে। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই, সবাইকে টাটা, বাই বাই।